এই মুহূর্তে বক্তব্য রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। টক টু মেয়রের দিকে সরাসরি নজর থাকবে। কত নম্বর ওয়ার্ড? 96 নম্বর ওয়ার্ড। অন্য নাম্বার থেকে ফোন করে বুঝতে পারছি। সৌরভবাবু, আপনার এই আরেকটা নাম্বার যেটা দিয়ে করেছিলেন নাম্বারটা দেবেন। আরেকটা নাম্বার আগের দিন যেটা দিয়ে ফোন করেছিলেন সেটা এক মিনিট। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। 416 4 আর 416 মাঝে স্যার নোটিশ ইস্যু করেছি স্যার। এসব বিল্ডিং এর কাছে হিয়ারিং এর ও এটা হিয়ারিং অফিসারের কাছে ফেলা আছে দাদা। না, এটা বড় ট্রেনের হাতে নেই সাহেব। আর এটা এখানে এসে কেস, আপনার কমপ্লেন শোনেন না, আপনার কমপ্লেন অনুযায়ী কেস হয়েছে। কেস হয়ে আমরা কি করি, এটা যখন হিয়ারিং অফিসার আমাদের ইনস্ট্রাকশন দেয়, নাহলে আমাদের হাইকোর্টে গিয়ে আবার ওই একই জিনিস করতে হয়। আমাদের হিয়ারিং অফিসার যখন ইনস্ট্রাকশন দেয় সে অনুযায়ী আমরা অ্যাক্ট করি। এটা হিয়ারিং এ গেছে, কিন্তু আপনার যেটা আপনি কমপ্লেনেন্ট, আপনারও একটা নোটিশ যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন নোটিশ ইস্যু হয়নি স্যার, হিয়ারিং অফিসার কাছে ফেলা হয়েছে, নোটিশ ইস্যু হবে। না 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 না, এই তো আমার এখানে কম্পিউটারে লেখাই আছে। এটা আমরা কেস অলরেডি স্টার্ট করে দিয়েছি। এটা হিয়ারিং অফিসারের কাছে গেছে, শিগগিরই নোটিশটা ইস্যু হবে, আপনার কাছে নোটিশ যাবে। আচ্ছা স্যার, আরেকটা অভিযোগ যেটা হচ্ছে স্যার, এটার জন্য যিনি মাপতে এসেছিলেন বিল্ডিং এ, তিনি মেপে থেকে যে হিউজ চেঞ্জেস, আমার বাড়ির স্যার 7টা ফ্ল্যাট, তার মধ্যে স্যার 5টা ফ্ল্যাটই ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভেঙে গুড়িয়ে দিয়েছে, চেঞ্জ অফ ইউজ করে দিয়েছে। কিন্তু আমি জানতে পারি এখানে মাত্র 25 লাখ টাকার মতো পেনাল্টি রয়েছে, যার মধ্যে 12 লাখ টাকা আমরা ডিমান্ড জমা দিয়েছি। এখানে নিশ্চয়ই বড় দিনের একটা বিরাট বড় হাত রয়েছে টাকার। না 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 না, এই সৌরভবাবু এটা হয় না। তার কারণ আমাদের ইয়ে অনুযায়ী, কোনটা কি রেট আছে সেই অনুযায়ী এটা হয়। আর সেকেন্ডলি হচ্ছে এই টাকাটা জমা দেওয়া মানেই কিন্তু যে ওর স্যাংশন পেয়ে গেল তা নয়। আমাদের এখন কি হয়, 50% জমা দিয়ে তারপরে হিয়ারিং এ যাবে। হিয়ারিং অফিসার যখন ঠিক করে দেবে যে ওটা ভাঙা হবে না রাখা হবে, সেটা হিয়ারিং অফিসার ঠিক করবে। সেই কমপ্লেনেন্ট আপনিও থাকবেন সেখানে। হ্যাঁ, সেইটা অনুযায়ী হয়। আমাদের এই একটা মুখে মুখে কারোটা 2 কোটি করে দিলাম, কারোটা 25 লাখ করে দিলাম, এই ক্ষমতা না আমার আছে না আমাদের কোনো অফিসারের আছে। এটা আপনি নিজেও যদি আমাদের সাইডে যান, কোনটার কি ফিস সেটাকে আপনি নিজেও ক্যালকুলেট করে নিতে পারবেন। এটা মানে না যে এটা তো অ্যাকচুয়ালি পাবলিক মানি। এটা আমরা নিজের ব্যবসা না তো যে কাউকে কমিয়ে দিতে পারি, কাউকে বাড়িয়ে দিতে পারি। এটা 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 দাদা একেবারে রেশনালাইজড, এবং এটা যে কেউ লোক যে কোনো জায়গায় গিয়ে এটা এন্ট্রি করতে পারে যে কত টাকা ফাইন হতে পারে। এটা আপনি আগের থেকে জানতে পারেন। আরেকটা অভিযোগ আছে স্যার, 2018 সাল থেকে আমি কেএমসি কে বা ফায়ারকে বলছিলাম এই বিল্ডিং এ কোনো ফায়ারের ইস্যু নেই। এমন তো অবস্থায় গত জুন মাসে আগুন লাগে বাড়ির প্যাকেটে, যেটা কিনতে হবে আমার বেডরুমের উপরে, মানে আগুন লাগে। আমি গিয়ে আমার ফায়ারকে ইন্স্যুরেন্স থেকে কমপ্লেন করি। এখন এসে দেখা যাচ্ছে যে কিছুই নেই, তাহলে আমার নতুন করে পাইপলাইনের কাজ করছে। কিন্তু সমস্ত যা বিজনেস ছিল কাটতে বলতাম, আমার গ্যারেজ দখল করে নিয়ে গ্যারেজের মধ্যে পুরো যে গ্যারেজ দিকে ছিল 4টে, সেখানে পুরো স্টোররুম চলছে, উপরে হুক্কাবার চলছে, যেরকম চলার কিছুদিন বন্ধ ছিল, আমার যা ছিল তাই চলছে। এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তাই হচ্ছে, যে যেহেতু এগুলো কমার্শিয়ালি খুব ভাইবেল হয়ে যাচ্ছে। এবার যারা ফ্ল্যাট কিনছে, ওপরে ফ্ল্যাট কিনেছে, তার নিচে ধরুন একটা বড় রেস্টুরেন্ট হয়ে গেল, চেঞ্জ অফ ইউজ অ্যালাউ করে দিল। কিন্তু ব্যাপারটা হলো যে তারা হয়তো মানে প্রমোটারকে দিয়ে করিয়েছে জয়েন্ট ভেঞ্চার, ওপরের ফ্ল্যাট, তাদের লাইফটা হেল হয়ে যায়।
নিচে মশলা দিয়ে রান্না করছে, ভর করে সারাদিন বন্ধ যাচ্ছে, সারাদিন হ্যাচ্চ করেই যাচ্ছে। এটা আমার বাড়িতে হলে আমিও ফিল করতাম, এটা খুব মানে ইয়ে হচ্ছে। কি করবো, হুক্কা বার বন্ধ করলাম, হাইকোর্ট খুলে দিলাম, আমি কি করবো? আমারও তো মেয়র হিসেবে আমার হাত এতটা বাঁধা রয়েছে, এটা আমি আগে ভাবতে পারিনি। ঠিক আছে দাদা, আমি এটা আপনারা বললেন, আমি আপনার সাথে একেবারে একমত এবং আমি সহানুভূতির সাথে এটা দেখছি। আমি ডিপার্টমেন্টের লোককে আমি পাঠাচ্ছি, ফায়ারের রেফারেন্সটা দিন যে ফায়ারের নেই। আর সেকেন্ড হচ্ছে এটা কবে শুরু হয়েছে, আমাদের অ্যাক্ট অনুযায়ী যে 32টা আইটেম, তার মধ্যে এটা রেসিডেন্সিয়ালে থাকতে পারে না উইদাউট এনওসি অফ দি ওনার্স, কো ওনার্স, এটাকে করা হয়েছে। যে ফ্ল্যাটই থাকুক, যখন একটা জায়গায় চেঞ্জ অফ ইউজ হবে তখন তো অন্যদের এনওসি লাগবে। দাদা, যারা আমরা সাধারণ লোক না, যারা বিজনেস কমিউনিটি হয়, তাদের যে দাপট থাকে, আমাদের মতো সাধারণ লোক আমরা ভীতস্রদ্ধ হয়ে থাকি। যখন একটা লোক যখন ওরকম রেস্টুরেন্ট বানাবে, তার যে সোশ্যাল ইয়ে থাকে, অথরিটি থাকে, একটা লোক যায়, কেউ চেনে না, বেচারি অফিস যায় আসে, তার কতটুকু কে শুনবে? ট্রেড লাইসেন্স তো আটকাতে পারি না, যদি আটকানো যায় তাহলে অনেকটা রেস্টুরেন্টের ক্ষেত্রে চেঞ্জ অফ ইউজের প্ল্যান মাস্ট। ওর নিজের গ্যারেজ, সেটাকে ডবল করে স্টোর রুম করে দিয়েছে। একটা মানুষের কি অবস্থা। হ্যাঁ, আপনি ইমিডিয়েট ওনাকে রিকোয়েস্ট করুন যাতে হিয়ারিংটা তাড়াতাড়ি দিয়ে একটা আমাদের একটা হি শুড হ্যাভ সাম জাস্টিস। এখন দাঁড়ানো, এখন আরে তুমি এখানে, আমি যা ইচ্ছে করতে পারি না, আমি করবো ওটা চ্যালেঞ্জ করে, যে যার ক্ষতি যায়, যার আটকা বসে তাই করে যাবে। আমাকে প্রসিডিওর মেনেই যেতে হবে। দাদা, আমি সামনের সপ্তাহে হিয়ারিং দেবো এবং আপনাকে ফোনে আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, উইথ অল ইউর কমপ্লেন্স, প্লিজ ডু কাম। ঠিক আছে না, we have to go by process, নাহলে যারটা বন্ধ করবো সে হাইকোর্টে চলে যাবে, আমাকে থাপ্পড় দিয়ে আবার খুলিয়ে দেবে। আমাকে প্রসেস মেনটেন করতে হবে। না না, আমি আপনার সাথে একেবারে সহানুভূতিশীল, যে আমি জানি যদি আপনার জায়গায় আমি থাকতাম তাহলে কি প্রবলেমটা ফেস করতাম, এটা আই ক্যান ফিল। হ্যাঁ, কিন্তু উই হ্যাভ টু গো বাই এ প্রসেস। হঠাৎ আমার জায়গাটা কমার্শিয়ালি এতদিন ছিলেন যাদবপুরে, ওই জায়গাটা এখন কমার্শিয়ালি একদম ইয়ে হয়ে গেছে, হই হই করে এখন ওখানে সব কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আছে। হ্যাঁ, ওগুলো দেবেন, আমরা এগুলো বন্ধ করে দেবো, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হিয়ারিং ছাড়া যদি আমি জবরদস্তি বন্ধ করে, ওরা হাইকোর্ট থেকে খুলিয়ে নেবে আবার। হ্যাঁ, প্লিজ আসুন, আমি তো আছি। বুধবার দিন আপনি আসুন, সোমবার দিন আমাদের অ্যাসেম্বলি আছে, মঙ্গলবার দিন আমি ওখানে থাকবো, বুধবার এখানে থাকবো, আসুন না। আমি এই 2টোর পরে মোটামুটি থাকি। না, মঙ্গলবার তো মিটিং আছে, বুধবার। হ্যাঁ, 3টে নাগাদ আসেন দাদা। মঙ্গলবার 3টে থেকে 3টে না 4টে ওয়েট করবেন। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি ওই আপনাকে ফোন করেছি, আমি বলছি হ্যাঁ, শুনছি দাদা। হ্যাঁ,
তো আপনাকে বলাতে আমি ওখান থেকে দুজন আমার কাছে ছিল কল্যাণ পাল আমাকে আমার যা দেখাবো যে আমার বাড়ি কিভাবে ড্যামেজ হয়েছে তা আমি দেখিয়েছি ওনাকে, কিন্তু ওনারা তো দাঁড়াতেই চাইছিলেন না, দাঁড়াতেই চাইছিলেন না। ওরা মাত্র আমার এখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট ছিল। আমি খাটে নিয়ে গিয়ে দেখালাম, আমার ওয়াল দেখালাম, আমার ঘর দেখালাম, ওনারা 3-4 ফটো নিয়ে গিয়ে ওরা আমাকে কোনো রেসপন্স করেনি। কি কারা গেছিল না পুরোনো বাড়ি স্যার, কিন্তু যে বাড়িটা তৈরি হচ্ছে স্যার একদম প্ল্যান অনুযায়ী কোনো স্যাংশন কোনো রকম ডিভিশন হয়নি স্যার। তো ওনার সাথে পুরোনো বাড়ি এই বাড়ির জন্য ক্র্যাক হয়নি, যেটা আমাকে ইঞ্জিনিয়াররা আমাকে বলেছে। ওনার বাড়ি ওদের ন্যাশনালি হতো সেটা হয়েছে, কিন্তু স্যার বাড়িটার যে ডিস্টেন্স আছে তাতে কিন্তু হওয়ার কথা নয়। কত ডিস্টেন্স আছে? এটা এরও 2.5 মিটার একদিকে ছাড় আছে, আর ওনারও 4 ফিট ছাড় আছে। এই করে স্যার যেটা বাড়িটা তৈরি হয়েছে, আর এই বাড়িটা অলরেডি তৈরি হয়ে গেছে স্যার, অলরেডি মানে G+4 তৈরি হয়ে গেছে। এখন হয়তো এই ওয়াল টোয়াল তৈরি করছে, তারপরে সিসি নেবে, আর কাজ একদম প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। হ্যাঁ, G+4 স্যাংশন হয়েছে, মানে 5 তলা বাড়ি। এর মধ্যে বেআইনি নেই, ওকে একটা লিখে দিয়ে দিন আপনি যে বেআইনি নেই। হ্যাঁ, কমপ্লেনেন্টকে আপনি লিখে দিয়ে দিন যে ওই যে আপনি কমপ্লেন করেছেন স্যার মেসিসে আমরা ইন্সপেকশন করে জানলাম যে দ্যার ইজ নো, এখানে আমায় দেখিয়ে হবে না, পিপল শুড বি স্যাটিসফাইড। হ্যাঁ, যেতে নিয়ে প্ল্যান করুক, প্ল্যান অনুযায়ী আছে, আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে। আপনি আমার নিশ্চয়ই আমি রিটার্ন আপনাকে দিয়ে দিচ্ছি, আর তারপরে ন্যাচারালি ইউ আর ওপেন টু দি কোর্ট। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসীম চ্যাটার্জি। হ্যাঁ, ওটা 1 নম্বর ওয়ার্ড নাকি দাদা? 4 নম্বর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন অসীমদা। আমার যেটা মেন সমস্যা হচ্ছে, আমার যে রাস্তাটা না, ও তো আপনারা যেটা করিয়েছিলেন, কিন্তু ওটা রাস্তায় ভর্তি, ওরা খানিকটা পথটা যদি কমপ্লিটের করে দেয় তখন উপকার হয়, মানে মাথে মাথে ঘাট খাওয়াতে হয় আমাদের। অসীমদা অ্যাড্রেসটা বলেন, অ্যাড্রেসটা বলেন। 3 রাজেন মিত্র বন্ধ করি, বুঝলেন তো? বন্ধ করি, এটা আমাকে রাস্তায় ওরা উদ্যোগ করতে রাখি, এটা কমপ্লিটের করে করতে হয়ে যায়। প্রাইভেট প্যাসেজ, এই প্যাসেজটা তো প্রাইভেট প্যাসেজ দাদা, প্যাসেজটা তো প্রাইভেট প্যাসেজ। ব্রোকেন পিট গুলো করে দেওয়া হয়েছে, পিট গুলো সারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা প্যাসেজটা তো প্রাইভেট প্যাসেজ দাদা। তুমি এটা দেখে নাও না, ঠিক আছে দাদা, পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। হ্যাঁ বলেন। দাদা এইগুলো আমি কি করবো? আপনার পাশে বাড়ি গাড়ি রেখেছে, ও পুলিশ দেখবে, আমি এখান দিয়ে কি করে দেবো? আপনার ঘাসটা কাটিয়ে দিতে পারি, সিমেন্ট করে দিতে পারি, কিন্তু পাশের বাড়ি গাড়ি রাখলে সেটা আমি কি করে এখান দিয়ে মেয়র আমি গিয়ে গাড়ি ছাড়াবো সারা কলকাতা? ওটা আপনি লোকালি বা পুলিশকে দিয়ে একটু করান না প্লিজ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনার এটা বলুন, ওয়ার্ড নম্বর 21।
100। আপনার নামটা বলুন, রাজকুমার মন্ডল। নামটা বলুন। রাজকুমার মন্ডল। টিভিটা একটু মিউট করে দিন না দাদা প্লিজ। রাজকুমার মন্ডল। রাজকুমার মন্ডল। হ্যাঁ, এটা ঠিকানাটা বলেন। কত নম্বর? বামাচরণ রায় রোড, 121 ওয়ার্ড। ঠিকানাটা একটু ধরেন দাদা প্লিজ, একটু ধরুন। এটা দেখবো, দেখুন তো। একটু দাঁড়ান, আমি এটা বার করছি আপনার। এটা এসএসসি নাম্বারটা হাতের কাছে আছে? এটা ওনার আলাদা কল ছিল, এটা ওনার নেই স্যার এটা। হ্যাঁ হ্যাঁ বলেন, এসএসসি নাম্বারটা বলুন দাদা। 96। উনি স্যার কি প্রবলেমটা বলেননি স্যার? প্রবলেম হচ্ছে মিউটেশনটা অ্যাপ্লাই করেছে, মিউটেশনটা হচ্ছে না। স্যার তারাপদ মন্ডলের নামে ছিল অ্যাপ্লিকেশনটা, বিজনেস এটা 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 তো অরিজিনালি তারাপদ মন্ডলের নামে আছে। সাকসেশন সার্টিফিকেটটা জমা দিয়েছেন? কেস পেন্ডিং নেই স্যার। সাকসেশন সার্টিফিকেটটা জমা দিয়েছেন? দাদা এটা মুখ্যমন্ত্রী দপ্তরের নয়, এখানে একটা প্রসেস অনুযায়ী জমা দিতে হবে, কোনো জায়গায় এ করে হয় না, এটা একটা প্রসেস। সেখানে আপনার বাবার নামের থেকে আপনার প্রপার্টি যদি ট্রান্সফার করতে হয়, মিউটেশন করতে হয়, তাহলে আপনাকে ওই এটা দিতে হবে। বাবার নামে থাকলে কোনো অসুবিধা নেই, বাবার ডেথ সার্টিফিকেট, আপনার আর কোনো ভাই বোন নেই সেই জন্য সাকসেশন সার্টিফিকেট বা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কেউ সিম্পলি একটা বাবার সম্পত্তি আমার করলে সেটা হবে না, যে আর কোনো ভাই বোন নেই আমার, মানে আর কেউ নেই, বা থাকলে তাদের এনওসি নিয়ে। মিউটেশনটা হয়ে রয়েছে তারাপদ মন্ডলের নামে। মিউটেশন মানে বিএলআরও মিউটেশনটা বলছে। বিএলআরও মিউটেশন আপনার হয়ে গেছে, তার মানে এটা না দেখে বলতে পারি না স্যার। আজকে বললে স্যার দেখে নিন। আপনি একবার আসবেন দাদা সোমবার দিন আমার ঘরে এসে কালী ব্যানার্জির কাছে আসুন, আমি দেখে দিচ্ছি পুরোটা। আপনি আসুন না, সোমবার দিন আসুন। এক্ষুনি তো শনিবার দিন এই সময় বলা যাবে না আপনার ফাইলটা কোথায় আছে। এখানে আমাদের রেকর্ডে দেখাচ্ছে আপনার বাবার নামে আছে, আপনার নামে কেন হচ্ছে না সেটা দেখতে হবে, আমাকে ফাইলগুলোকে বার করতে হবে দাদা। হ্যাঁ, আপনি সোমবার দিন এসে যান, আসলে কালী ব্যানার্জি সব ফাইলগুলো আনিয়ে নিয়ে দেখে নেবেন। এই মেয়রের একটাই ঘর আছে দোতলায়। আপনার এখন এই যে আমি বলছি সবার সামনে এটা নোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আপনি আসলে এখানে ওয়েট করবেন, স্লিপ দেবেন, ওই স্লিপে আপনি একটু বসবেন ওয়েটিং রুমে, আপনাকে ডেকে পাঠাবে, ওই কনসার্ন অফিসারকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে ফাইলটা দেখতে হবে দাদা কেন আপনার হচ্ছে না। যদি নর্মাল সিস্টেমে হয়ে যাওয়ার কথা, কিছু একটা পেপার পেন্ডিং আছে বলে হচ্ছে না, আমি দেখে নিচ্ছি দাদা। এই কালি সোমবার কটায়? সোমবার স্যার 11টা, 10:30, 11। 10:30, 11টায় চলে আসবেন। আমি থাকবো না, কালী ব্যানার্জি থাকবে। কালী ব্যানার্জি আমার ঘরে এসে কালী ব্যানার্জি
না হয়ে যাবে, আপনার কোনো একটা জায়গায় কোনো একটা পেপারের জন্য আটকে রয়েছে, সেটা হয়ে গেলেই হয়ে যাবে, দেখে নিচ্ছি দাদা। বিএলআর এডুকেশনের যে আমার মনে হচ্ছে কোনো সাকসেশন বা হেয়ার একটা হতে পারে, সেটা হচ্ছে কোনো পিএমইউর কেস হতে পারে। পিএমইউর কেস হলেই স্যার কেস খেলেছে হয়তো কোনো সময় রেকর্ডে, আমাদের রেকর্ডে ট্যাঙ্ক আছে, বেহালাতে প্রচুর ট্যাঙ্ক লেগে আছে। পিএমইউ করছে, তিনি পিএলপিটি নিতে রাজি। না, এই ওয়ার্ডে হবে না, এই ওয়ার্ডে ইলিগাল হবে না। পুকুর হওয়া হাই চান্স। পুকুর আছে কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি পুষ্প হালদার কথা বলছিলাম। পুষ্প হালদার, হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড দিয়ে পুষ্প দি? আমি থাকি হচ্ছে 132 নম্বর ওয়ার্ডে বেহালায়। হ্যাঁ, আমি আপনাকে এটা তৃতীয়বার ফোন করছি ডক্টর মেয়র শোতে। হ্যাঁ বলুন। স্যার, আপনার হচ্ছে আমার একটা কমপ্লেন ছিল 109 নম্বর ওয়ার্ডে চকগড়িয়া। ও হ্যাঁ, আপনার বাপের বাড়ি। হ্যাঁ স্যার, ওখানে একটা ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে আপনারা অর্ডার দিয়েছিলেন। হ্যাঁ, কর্পোরেশনে আপনাদের হিয়ারিং হয়েছিল, অর্ডার পেয়েছিলাম আগের বছর সেপ্টেম্বরে। স্যার, তার জন্য তারপরে ওই ট্রাইব্যুনালে কেউ আসেনি, কিছু হয়নি, তাই আমাদের বলা হয়েছিল হ্যাঁ ওটা ভাঙতে যাবে। স্যার, ওটা হচ্ছে আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনাদের সন্তোষপুরে যে কর্পোরেশন আছে বড় নম্বর এই 12, সেখান থেকে ওটা ভাঙার জন্য গেছিল। সেখানে ভাঙতে যাওয়ার পরে সেই ভিডিওটাও আমার কাছে আমাদের ওই বড় কারো একজন অভিযোগ আছে, উনি পাঠিয়েছিলেন। মানে মনে হবে যেন রেনোভেশনের জন্য ভাঙতে গেছিল, না ফ্লোর ভেঙেছিল, না গেট ভেঙেছিল, না সিঁড়ি, না ওয়াল, না কিছু ভেঙেছিল। হ্যাঁ স্যার, তারপরে ওরা বললো যে হ্যাঁ আমরা তো পরে ভাঙতে যাবো, ওখানে আমাদের ফোর্স লাগবে, আমরা পুলিশ ফোর্স নিয়ে তারপর ভাঙতে যাবো। তারপরে বললো যে না এখন তো মাধ্যমিক পরীক্ষা আছে, যার জন্য উচ্চ মাধ্যমিকটা আছে তখন ভাঙতে যাবো। তারপরে বললো উচ্চ মাধ্যমিক আছে, তারপর বললো সিবিএসসি আছে, তারপর বললো আইএসসি শেষ হবে। স্যার, আমরা ফোন করে গেলাম, তারপর বললো না আমরা ফোর্স নিয়ে ভাঙতে যাবো। আপনাদের ওখানে যিনি এসএস জানা স্যার আছেন এবং কাজল রয় স্যার আছে। তারপরে আমরা আপনাদের কর্পোরেশনে যখন যাই, ওখানে যখন কর্পোরেশনে যাই, ওখানে আমরা তারপরে জানতে পারি ওটার নাকি একটা স্টে অর্ডার বেরিয়ে গেছে। মানে স্টে অর্ডারটা আমাদের কাছে টোটালি চেপে যাওয়া হয়েছে, আমাদের বলেইনি কর্পোরেশন ওই ভারত থেকে। হ্যাঁ, তারপর ওই স্টে অর্ডারটা আমরা দেখি, সেই স্টে অর্ডারটা যখন ওই ফোন করছিলাম আমরা, ওই মাধ্যমিকের আগেই ওরা বার করে নিয়েছে স্টে অর্ডার। সেখানে ওরা একটা টাইটেল পুট করে, হ্যাঁ, কর্পোরেশনের এগেইনস্টে, সেখানে ওরা স্টে অর্ডার বার করে নেয়। ওটা আলটিমেটলি ভাঙা হয়নি। আমি যখন বড় ভারতের সেই কর্পোরেশনের অর্ডারটা আনতে গেলাম, যে স্টে অর্ডারটা তাহলে আপনারা বলেনি কেন আমাকে? হ্যাঁ, আপনারা আমার কাছে লুকিয়ে গেলেন কেন? দুবার তো স্টে অর্ডার নিয়ে নিল ওরা প্রথমে দিতে চায়নি, প্রচুর চিৎকার চেঁচামেচি করেছে। আমার তো হাই সুগার স্যার, 400 সুগার, আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেছিলাম, সেই ভিডিও আছে আমার কাছে। তখন আমার কানে আসছে বাইরে থেকে লোক ডাকিয়ে বলছে কর্পোরেশনে, মাথা ধরে হাত ধরে পা ধরে বাইরে পাঠিয়ে দেয় কর্পোরেশনের ভেতরে, ঝামেলা রাখিয়েছিলাম। আমি সেই ভিডিও, সেখান থেকে আমি উজ্জ্বল স্যারকে ভিডিও কল করে দেখিয়েছি, ইভেন আমি ভিডিও করেছি, সেই ভিডিও আমার ছেলে করেছে, সেটা উজ্জ্বল স্যারকে পাঠিয়েছে। আমি আপনাদের ওইখানে সেদিকে যাই, কর্পোরেশনে আপনাদের ওই নিউ মার্কেটের ওখানে হেড অফিসে যাই, সেদিকে আপনাদের ওখানে সব ইঞ্জিনিয়ারদের সেদিকে শোকজ করা হচ্ছিল তাদের ব্রিজের ভাঙার পরে। সেখানে উজ্জ্বল স্যারের ঘরে গিয়েও তারপরে আমরা কথা বলে আসি। ওখানে আপনাদের একজন বোধহয় মিডিয়ার ছিলেন অভিরূপ বাবু প্রতিদিনের, এবং মনোজিৎ বাবু ছিলেন ইটিভি। ওনারা তখন আমাদের কাছে এসে বলেন কি হয়েছে আপনাদের, তখন আমার বলাতে তারপরে ওনারা ভিডিও করছিলেন, বলেছিলেন হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল স্যার বলেছেন আপনাদের এটা দেখে নেবে, এটা মিডিয়া কিছু এসব আমাদের এগুলো হাইলাইট করতে হবে না, ওনারা দেখে নেবে। তারপরে সেই স্টে অর্ডার তো মানে সেটা তো রিভিউ হতেই থাকছে। হ্যাঁ, আর সেটা তো কিছু ভাঙাও হলো না, কোনোভাবে কিছু পেলামই না সাহায্য, মানে উল্টে আমার সাথে মিথ্যাচারটা করা হলো, সেটা বড় ভারত তরফ থেকে করা হলো। আপনাদের সাধারণ মানুষ, সাধারণ মানুষ যদি এবার আপনি একটু থামবেন, আমায় বলতে দেবেন? হ্যাঁ বলুন স্যার, বলুন কি হয়েছে কেসটা? স্টে অর্ডার ওদের এক্সটেনশন বারবার হয়ে যাচ্ছে স্যার। আমরা ভাঙতে গেছিলাম, ভাঙার যে অকুপাইড অংশটা ছিল স্যার, আনঅকুপাইডটা ভাঙা হয়েছিল স্যার। অকুপাইড অংশটা ভাঙা ছিল, ব্যাকেট নোটিশ দেওয়া হলো,
তারপর ওরা স্টে নিয়ে আসছে, স্টেটাকে বারবার কোন কোর্ট থেকে স্টে? এটা তো একটু জানতে হবে কোর্ট টাইটেল শুটটা যেমন সিভিল কোর্ট থেকে আসে, কোন কোর্টে আসে স্যার একটু জানা বললে ভালো হতো। একবার বলো। স্যার জানাবাবু আছে বড় বাড়া। এই জানাবাবু, বড় 12 জানাবাবু কোথায় গো? হ্যাঁ এই জানাবাবু, এই কেসটা কি হয়েছে? কোন কোর্টের স্টে আছে? ভাঙার পর যেটা ছিল না সেই যে পোর্শনটা ভাঙা হয়, ভাঙার পরে ওরা ওখানে যারা ছিলেন তারা হচ্ছে আবার আলিপুর কোর্টে যান। কোর্টে যাওয়ার পরে একটা কোর্ট থেকে একটা স্টে হয়েছে, ওদের নিজেদের মধ্যে কোনো কেস ছিল আর কি, সেই কোর্ট থেকে স্টে দিয়েছে, এখন ভাঙাটা বন্ধ রাখতে বলেছে। সেই স্টের জন্য কোর্টের স্টেতে তো আমরা পার্টি নই, তো কোর্টের স্টেতে তো আমরা পার্টি নই। হ্যাঁ না না শুনুন, দুটো মানুষ নিজেদের মধ্যে গট আপ করলো, করে নিজেদের আত্মীয়র মধ্যে স্টে, নিজেদের আমার পোর্শন না আমার পোর্শন একটা ফালতু ঝগড়া করে, মানে দেখানো ঝগড়া করে স্টেটা নিল, আর আমরা হাঁ করে ওইটার ব্যাপারে বসে রইলাম যে ওই স্টে আছে কোর্টে। জানেন এটা ভাঙাটা অপ্রীতিকর, কোনো অফিসার এই ঝামেলায় যেতে চায় না, সব ঠিক আছে, কিন্তু একটা আমাকে ভাঙার জন্য বলছে, ইল্লিগাল হলে সেটা ভাঙতে হবে। আপনার নিজের অথরিটিটাকে রাখার জন্য আপনাকে ভাঙতে হবে, নাহলে আপনার কাছে কে আসবে? সে যে যা নিজের বাড়ি করবে। আর সেকেন্ড হলো, যদি এটা স্টে হয়ে থাকে তাহলে আমরা এই স্টের এগেনস্টে হাইকোর্টে অ্যাপিল করিনি কেন? যদি আমাদের ওপর স্টে হয়ে থাকে তাহলে আমি ভাঙতে যাব, আমি এক্সিকিউট করতে যাব, আমার ডিউটি। সেখানে আলিপুর কোর্ট আমাকে স্টে দিচ্ছে, তা আমি তার উপরের কোর্টে যাব না কেন? আমার বিরুদ্ধে লোকে উপরের কোর্টে যাচ্ছে, তাহলে আমি কেন এই যেটা আমার লেজিটিমেট যে আমার হিয়ারিং অফিসার আমাকে ভাঙতে দিয়েছে, সেই ভাঙাটা আমি এক্সিকিউট করতে পারছি না, এবং স্টেটাস একেবারে বেআইনি স্টে। কারণ নিজেদের মধ্যে ঝগড়া করে ইলিগাল বিল্ডিং, সেটা তুমি তোমার পোর্শন না ওর পোর্শন তো পরের কথা, আগে তো বিল্ডিংটা ইলিগাল। নিজেদের মধ্যে একটা গট আপ করে একটা আইন করে নিয়ে চালাকি করে এটা স্টে নিয়ে এলো, এগুলো উকিলের বুদ্ধি। আর আমরা হাঁ করে ওটা বসে থাকবো, এটা তো ইনসাল্ট অন দি অ্যাক্ট। আমাদের কর্পোরেশনের ক্ষেত্রে তো এটা ইনসাল্ট যে আমরা আমাদের একটা লিগাল এক্সিকিউট করতে পারছি না। আপনি ইমিডিয়েটলি ফাইলটা নিয়ে আমার কাছে আসুন, কি স্টে আছে ল অফিসারকে এক্ষুনি দেন। সোমবার দিন সন্ধ্যেবেলা এটা আমরা দেখব যে কি স্টে আছে না আছে। যদি থাকে তাহলে আমি ওই স্টের এগেনস্টে আমি হাইকোর্টে যাব। এরকম কত কেস আছে প্রত্যেকটা বড়োতে। সিএমএলও সাহেব না, ইউ হ্যাভ টু টেক এ মিটিং। ওই আমি ওকে পাঠিয়ে দিলাম ফাইল পাঠাপাঠি এসব চলবে না, এটা ইনসাল্ট। যেরকম আমার কোনো লোককে এক্সিকিউট করতে যাওয়া মানুষকে কেউ যদি মারে, সেটা যেন আমার গাড়ে চাপড় মারা হয়, সেরকম আইনত এক্সিকিউশনটাকে আটকে দেওয়া মানে আমাদের নিজেদের গায়ে লাগা উচিত যে আমার একটা এক্সিকিউট করছি একটা আইনত, সেটাকে আমাকে আটকে দিচ্ছে চালাকি করে স্টে। এটা স্টে না, এটা চালাকি করে স্টে। সুতরাং এটা করতে হবে। এটা হাঁ করে বসে থাকলাম, ওই হয়ে গেল, দূর বাবা এটা ঝামেলা মিটে গেল না। আমি চাকরি করছি ঝামেলাটা করার জন্য। আমার বুকে ইলিগাল করা মানে আমাকে ওটাতেও ইনসাল্ট করা, যে আমার বুকে ইনসাল্ট করে সে বুক চিতিয়ে ইলিগাল করে বেড়াচ্ছে, আমি হাঁ করে বসে আছি অথর্বর মতন। এটা আপনার কাছে, আমার কাছে, সবার কাছে এটা অপমান লাগা উচিত। ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি, ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট ওয়ারি, আমি দেখছি। হ্যাঁ দেখছি। এইরকম কেসগুলো আমার কাছে নিয়ে আসবেন দরকার। একসাথে না, একটা করে নিয়ে আসুন। একসাথে নিয়ে আসলে আবার গেঁজিয়ে যাবে। এরকম কেন এরকম কেস থাকবে, এটা আমরা লড়তে পারবো না। ওই
কমপ্লেন হাইকোর্টে যাবে অর্ডার নিয়ে, তো হাইকোর্ট 4টে কথা আপনার সম্বন্ধে বলবে বাজে বলে, তাতে আগে আপনি যান হাইকোর্টে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। টিভিটা চলছে। দাদা টিভিটা একটু মিউট করে দিন না প্লিজ। আচ্ছা সাহেব বলেন বলেন। বলছি স্যার, আমি বেহালা পশ্চিম বিধানসভা থেকে বলছি, 127 নম্বর ওয়ার্ড থেকে। 127, হ্যাঁ দাদা আপনি অনেক পরে আমাদের শকুন্তলা পার্কের পাম্পিং সেন্টার উদ্বোধন করতে বুকিং হয়, ঠিক আছে? হ্যাঁ, আবার কালকে যাচ্ছি 127-এ, কালকে রোববার তো। কালকে না কাল ব্লাড ডোনেশন না, কালকে আমি যাচ্ছি ওখানে সাইট দেখতে। কেআইপির কাজ হবে, পাম্পিং স্টেশন তৈরি হবে, তার সাইট একটা জমি নিয়ে প্রবলেম চলছে, ওটা দেখতে যাবো কালকে। ওটা ইরিগেশনকে বলেছি, স্যার পাগল হয়ে যাচ্ছে। আপনার সেই জন্য তো কেআইপির কাজ শুরু হচ্ছে পুজোর পর থেকে আপনার ওখানে। এটা হচ্ছে ওই যে অক্সিটাউনের পেছন দিকে স্কুলটা, এটা তো অক্সিটাউন যখন তৈরি হয়ে যায় তখনও ড্রেনেজ সিস্টেম তৈরি করেন। প্রত্যেক বছর ওই অক্সিটাউনের পেছনের পুকুরে খালটাকে ভেসে উঠে পুরো এলাকায় জল হয়ে যায়। এটা তো 1 বছর না, আমিও ওখানে যখন ছোটবেলায় খেলতে যেতাম আমিও তখন ওই একই অবস্থা দেখতাম। দাদা আমি কালকে যাচ্ছি, আমাদের আর 1-2 বছর আপনাকে কষ্ট পেতেই হবে, উপায় নেই। এটা 50 বছর ধরে আপনি পাচ্ছেন। আমাদের ওখানে কেআইপির কাজটা শেষ হলে আমার মনে হয় এটা আমি এসেই আপনাদের 127, 26 এগুলো ঢুকিয়েছি। এটা আমার মনে হয়। নামটা কি জানেন? আপনার নামটা দাদা কি? বিজয় হ্যাঁ বিজয় দাদা, ঠিক আছে, আমি ওটা দেখে রাখছি দাদা। এই 14 তো 16 127 তো, হ্যাঁ 127 16, ঠিক 127 চলতেছে, 126 পর্যন্ত চলছে। স্কুলের সামনেটা দেখে নিচ্ছি, ওখানে তো চিরকালই রাবিশ দিয়ে খালি স্কুলের সামনে করা হয়েছে। দেখে নি আরে বেগর খাল দখল আজকে হচ্ছে নাকি? বেগর খাল দখল আমরা বহু বছর ধরে। ইরিগেশন কি বলে? চিঠি করে দিচ্ছে, ইরিগেশনকে টিকিট করো, পুলিশকে চিঠি করো, হাঁ করে বসে থাকলে হবে? খাল দখলে সরকারি সম্পত্তি দখল হয়ে যাবে, সিএম যখন বলবে তখন কেন তুমি রোজ কাজটা করবে না কেন? না মানে ঠিক আছে দাদা, আমি চিঠি করছি পুলিশকে, বেগর খাল নিয়ে করো চিঠি। হ্যাঁ জানি আমি, আমরা ওই খালটার থেকে তো যাই। যখন হচ্ছে তখন চুপ করে থাকবে, তারপরে হাইয়েস্ট লেভেল যখন হবে তখন দৌড়ি। কেন রোজকার রোজ তুমি করবে না কেন? তোমার কাজ এটা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
ওয়ালাইকুম আসসালাম, কোথা দিয়ে বলছেন? सर हम बोल रहे हैं सर, आपको मेरा 2 बार एक बार टुकटुक मेरा में और एक बार ऐसे भी बात हुआ था सर। सिराजुद्दीन 7 नंबर चंद्रनाथ चन्नाई लेने के सर जो भैया से लीगल मीटिंग बनाई है जिसमें आप ज्वाइनिंग इंक्वायरी आप ऑर्डर भी किए थे, वो ऑर्डर भी वहाँ पे कंप्लीट हो गया सर। अभी सर चेन्नई सर नहीं हुआ है। ট্রাইব্যুনালে আলটিমেটলি ট্রাইব্যুনালে মহামান্য ট্রাইব্যুনালের চেয়ারম্যান এমন একটা অর্ডার দিয়েছে যতক্ষণ এই হিয়ারিংটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না। সেই হিয়ারিং করতে হচ্ছে না, অর্ডার দিয়ে গেছে লাস্টে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এই হিয়ারিং কমপ্লিট না হওয়া তিনি অর্ডারটা দিয়ে চলে গেছেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা অর্ডার দিয়ে চলে গেছেন যে ওই অর্ডারটা নিয়ে একটা স্টে অর্ডার দিন, যতক্ষণ এটা ডিসপোজ হয় আমরা কিছু করতে পারবো না। 7 নম্বর লক গেট, ও সরি সিম লাইন, চন্দ্রনাথ সিম লাইন। উনি এমন অর্ডার দিয়ে গেছেন যতদিন না কমপ্লিট হবে হিয়ারিং বা আবার সেই এক কথা আপনাকে রিপিট করতে হবে। স্যার হাইকোর্টে গেলে স্যার কি বলছে, হাইকোর্টে আমরা এবার গেছি অনেক ট্রাইব্যুনালকে ওরা আবার ট্রাইব্যুনাল লাগানো নাকি হয় না স্যার, মানে হাইকোর্ট আবার ট্রাইব্যুনালকে ভোট করাচ্ছে স্যার, এরকম কেস হয়েছে স্যার একটা ট্রাইব্যুনালটা নেই স্যার, মানে ওই ঠিক যে কেস শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্ট হয় না, ঠিক। স্যার ওটাই বলছি স্যার। কিন্তু হাইকোর্টকে যদি আমরা বোঝাই যে আমাদের চেয়ারম্যান নেই এরকম একটা আটকে দিয়েছি, তাহলে স্যার এটা বলা ছিল স্যার, ওই লাস্টে বললো না একটা বললো না, একটা হাইকোর্ট একটা অর্ডার দিল যে ট্রাইব্যুনাল হবে না, ট্রাইব্যুনাল দিলেও হবে না, স্টে দিলেও হবে না। পার্টিকুলার বলেছিল স্যার, পার্টিকুলার তো ওই কেসের রেফারেন্সে যেতে হবে, আবার ওই কেসের রেফারেন্সে যেতে হবে যে আপনি এরকমটা দিয়েছিলেন, এই দেখুন। হ্যালো 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 হ্যালো, আপনি মেয়র সাহেব বলছেন? হ্যাঁ আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি স্যার। হ্যাঁ স্যার বলুন, আপনি স্যার বলবেন, আমার নাম ইন্দ্রজিৎ। আমি আপনার 83 নম্বর ওয়ার্ডে আমি আগে ছিলাম, একটা ঝামেলার জন্য পুলিশ ওই বাড়িতে তালা মেরে দিয়েছে। আর ব্যাপার হচ্ছে আমি 2002 থেকে কলকাতার শহরে হকারি করি, তো একটা হকার কার্ড আগে দিয়ে আমি পেলাম না। পুলিশকে বলছে আপনি হকার কার্ড করে আনুন, তারপরে আপনি একটা ছোট্ট গাড়ির মধ্যে আমি স্যার আয়ুর্বেদিক ওই গুলো ক্যানভাস করি স্যার। কোথায় কোথায় করেন এটা? আমি স্যার মঙ্গলবার হাজিরায় করি, বৃহস্পতিবার ব্যাংক অফ ইন্ডিয়ায় করি, শুক্রবার জড়তলায় করি, শনিবার সাংবাদিকা করি। 2002 থেকে করছি স্যার, 2002 আমি আপনাকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আমি পাইনি। দাদা আমাদের একটা কি ভেন্ডিং কমিটি, আপনি আমার অফিসে এখানেই একটা অ্যাপ্লাই করুন তো টাউন ভেন্ডিং কমিটিতে। টাউন ভেন্ডিং কমিটি? হ্যাঁ আপনি যদি টাউন ভেন্ডিং কমিটি, আমি এরকম ঘুরে ঘুরে হকার করি, এই দিনে এই জায়গায় বসি, হ্যাঁ করে দিন, আমি ওটাকে ভেরিফিকেশন করিয়ে সার্টিফিকেট অফ ভেন্ডিং আপনাকে করে দেবো, কিন্তু আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে। টাউন ভেন্ডিং কমিটি? হ্যাঁ টাউন ভেন্ডিং কমিটি কোথায় বসে? তাহলে আমাদের কাছে এখানে অ্যাপ্লিকেশন করবে, তাহলে তো পয়সা করিয়ে দিতে হবে। স্যার আমরা ফোন করে ডেকে আপনাকে ফোন করে ডেকে নিচ্ছে, দেবাশিস কুমারের ঘরে আপনাকে এই অ্যাপ্লাইটা করতে হবে। হ্যাঁ সেক্রেটারি করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি বৈশার ঘরে চলে আসুন না, তার পাশের ঘরটাই তো দেবাশিস কুমারের ঘর। না স্যার ওই কোণে বসে, শুক্রবার কি 4টের পরে যাবো? আমরা দেবেন্দ্র মজুমদার সাহেব আছেন, তারপরে দেবেন। ও এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে আপনি আসুন দাদা। আমার স্যার ফোন করতে দাদা আমি ভাই হ্যাঁ বৈশাখ বন্ধু তো আমার থেকে ছোট হয়েছে, ঠিক আছে ঠিক আছে। পরিবারের একটা আমার পুলিশ তালা মেরে দিয়েছে, আমার ভাই মারা গেছে বলে। 83 ওয়ার্ডে কালী মন্দিরের কাছে। হ্যাঁ আমি 82, আপনি থাকতেন 83, খালের এপার আর ওপার। এখন আমি একটা বাড়ি করেছি, ওখানে আছি, কিন্তু আমি 2002 থেকে কলকাতায় ব্যবসা করছি। ঠিক আপনি আসুন, আমরা একটা ইন্সপেকশন করে দেবো। টাউন ভেন্ডিং কমিটি, হ্যাঁ টাউন ভেন্ডিং কমিটি, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হকিং করে মানে কোনো একটা আইটেম হয়তো এ করে আয়ুর্বেদিক সার্ভে তো চাপে আছে সবাই।
হপিং হকারদের সার্টিফিকেট কিভাবে হবে? স্কোপ এখন আছে স্যার, ওয়েবসাইটে স্কোপ আছে কি ওনাদের অ্যাকচুয়ালি স্যার হকার মানে তো স্যার হপিংই হবে স্যার। হ্যাঁ? হকার মানে তো অ্যাকচুয়ালি হপিংই হবে, মোবাইল মোবাইল রিয়েল হকার রিয়েল হকার। এরিয়াল হকার হকিং বলতে সে রিয়েল হকার নিয়ে চলে যাবে। আর ও সত্যিকার মানে হ্যাঁ এরা একদম পার্মানেন্ট বসে। হকিং করে বেরিয়ে যাবে অন্য কোথায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, আমি পিকে সাহা 14 নম্বর ওয়ার্ড থেকে বলছি। পিকে সাহা, 14 নম্বর ওয়ার্ড। হ্যাঁ সাদা আপনার ঠিকানাটা বলুন না প্লিজ। 33/6 বিক্রমী বারেন ঘোষ কলোনি। 33/6 হ্যাঁ বলেন সাদা। স্যার আমাদের এই ভিতরে 5টা কল আছে, আমাদের এখানে 13টা বিল্ডিং আছে, প্রায় 583টা প্লাস ফ্যামিলি থাকি। এবার আমাদের বরাবর এখানে 5টা ভেতরে কল আছে, কলগুলো ঠিক মতো জল আসতো। গতবার পূজার আগে থেকে এই সেই জল পিট করে পড়ছে, জল কিছুতে পাচ্ছি না। আমি অমল চক্রবর্তী কাউন্সিলরকে চিঠিও দিয়েছি, কিন্তু মিস্ত্রি এসে ঘুরে ঘুরে দেখে একটু ঘুরে চলে গেছে। একটা কলেই এখন জল পড়ছে, ওরা ঠিক করছিল, আর 4টে কল থেকে জলই পড়ছে না। সমস্ত ফ্যামিলি গুলা বাইরে গিয়ে জল আনতে হচ্ছে। আচ্ছা এটা কি ওই 33/6 বিপ্লবী বারেন ঘোষ সদর? বোধহয় স্যার কোনো কমপ্লেক্স, বোধহয় স্যার কেআইটি কোনো হাউজিং কমপ্লেক্স বোধহয়। এটা মনে হচ্ছে কেআইটির হাউস। কেআইটি হাউস, লিলি বিস্কুট, বেলেঘাটা, হ্যাঁ উল্টো ডাঙাটা। আচ্ছা ওরা অনেকগুলো কেআইটি হাউস আছে, কেআইটি বিল্ডিং, ওগুলো অনেকগুলো আছে। ওদের তো বারবার করে আমি বলছি যে মালিকানা নিয়ে মালিকানা স্যার ট্যাক্স দেবে, বিনা পয়সা ট্যাক্স আমরা স্যার সুমুটো করতে বলেছি। কেউ নিতে চাইছে। এই জল জল কই যান দেখে নিন, সাদা জল পাবে না কেন? কি হয়েছে, টিআইটি বাড়িগুলো পুরনো হয়ে গেছে তো, আর এদের এখন আর কোনো মেনটেনেন্স নেই। আগে ডিপ টিউবওয়েলের জলে এগুলো ওপরে জল উঠতো, এখন সেই জলগুলো ওঠে না। এখন এই স্ট্যান্ড পোস্ট কয়েকটা করে দেওয়া হয়েছে, মানে কাউন্সিলররাই ধরে করে দিই, সেইখান দিয়ে জলটা নেয়, ওরা নিয়ে ওপরে নিয়ে যায়। ওইখানে কয়েকটা কল আর কি আছে, যেটা এখন হয়তো পাইপ পুরনো হয়েছে। মানে এগুলো হলো বস্তি রিহ্যাবিলিটেশন স্কিম। এই বাড়িগুলো তখন হয়েছিল বিআরএস স্কিম, অনেকগুলো এই বিআরএস স্কিমে এগুলো আপনি বস্তি হিসেবেই এগুলো করে দিতে পারেন। সাদা করে দিচ্ছি। এসডব্লিউ একটু বলে দিতে হবে, মানে পরিষ্কার হচ্ছে না বিআরএস গুলো একটা। পাইপগুলো ওই বস্তির পাইপ হিসেবে সারিয়ে দিতে, কারণ এগুলো বিআরএস তো, বস্তি রিহ্যাবিলিটেশন স্কিমে। তখনকার দিনে নিতেন, এখন আমরা যে বাংলার বাড়ি করছি আমরা কিন্তু মালিকানা দিয়ে দিচ্ছি, এরপরে আপনারাই দেখবেন। ভাড়া দেয় না, 40 বছর 50 বছর কেউ ভাড়া দেয় না। 20 টাকা ভাড়া, 22 টাকা ভাড়া, তাও দেয় না। তো হাত বদল হয়ে যাবে, যে কালকে ছিল, যার অরিজিনাল অ্যালটই নেই এখন আর, এই 10 লাখ টাকা 15 লাখ টাকা বিক্রি হয়ে যায় ঘরগুলো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি গত সপ্তাহে আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম ওহিত ব্যানার্জি 8/1 হাজার রোড। তো আপনার লোক যখন আমাকে জিজ্ঞেস করছিল বৃহস্পতিবার দিন কতটা প্রভাবিত হলো, ঠিক সেই সময় আমাদের বাড়ি ওই যার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে সে পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে 8/1 এইটাকে 8/1B করে বলেছে ওহিত ব্যানার্জি আপনাদের নামে কমপ্লেন করেছে। এরকম করলে কি করে হবে? কি এটা ভাই বললো না আমি থাকি না 72 ওয়ার্ডে সে একজন ফোন করেছিল না আগের সপ্তাহে, অভিজিৎ ব্যানার্জি বলে, ওই রেস্টুরেন্ট চালাচ্ছে, আমরা 400 টাকায় নোটিশ করেছি। অভিজিৎ 400 টাকার নোটিশ হয়েছে রেস্টুরেন্টে, 400 টাকার নোটিশ সপ্তাহে হয়েছে, এবার নোটিশটা করেছে, এবার হিয়ারিং এ ফোন করেছে। হ্যাঁ এদের কপি দেন না, কমপ্লেনেন্টকে কপি দেবেন, নাহলে আমি জাস্টিস শুধু করলে হবে না,
জাস্টিস সিমস টু বি ডান, মানে না আপনি যে জাস্টিস দিচ্ছেন সেটা জানাতে হবে যে আপনি জাস্টিস করছেন। শুধু জাস্টিস করলে হয় না, জাস্টিসটা দেখাতে হবে যে জাস্টিস করছেন। আমি আপনাকে কপি পাঠাচ্ছি। আপনাকে ফোনে আমি আপনার হোয়াটসঅ্যাপে তো দিয়ে দিতে পারবো। লাইসেন্সও গেছিল, লাইসেন্স দেখে হচ্ছে সমস্ত কাগজপত্র ওনার কাছে আছে যে রেস্টুরেন্টটা চালায়। না, কি হয়েছে যে আমি আপনাকে বলি, রেসিডেন্সিয়াল এলাকায় আগের হয়ে গেল, নতুন হয় না। আমাদের অ্যাক্ট যেদিন থেকে হয়েছে 41টা আইটেমের বাইরে আপনি রেস্টুরেন্ট করতে, ওর মধ্যে রেস্টুরেন্ট নেই। So any restaurant in residential এলাকা is illegal. আর ফায়ার ছাড়া আপনি রেস্টুরেন্টে দিতেই পারেন না। হ্যাঁ নমস্কার, এই একটা ওই দেশপ্রিয় পার্কের কাছে একটা কেস হয়েছিল, এখানে ফেটে গিয়ে ফায়ারের রেসিডেন্সিয়াল এলাকায় আগুন ধরে গেছিল অনেকদিন আগে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ দাদা বলুন, কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। হ্যাঁ দাদা নামটা বলুন না প্লিজ। মহাদেব পাত্র। হ্যাঁ মহাদেব দা অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ অ্যাড্রেসটা বলুন। 15/2 গ্যালাক্সি। 15/2 গ্যালাক্সি। হ্যাঁ বলেন মহাদেব দা। স্যার ওই আমার হাইকোর্টের অর্ডার আছে। হ্যাঁ বলুন। হাইকোর্টের আমার একটা অর্ডার আছে, ওটা ল ডিপার্টমেন্ট থেকে ডেপুটি কমিশনারের কাছে ফাইলটা গিয়েছে। 31 তারিখে হিয়ারিং হয়েছে। হ্যাঁ 31 তারিখে হিয়ারিং হয়েছে। স্যার নির্দেশনটার জন্য যারা আমাকে একটু সাহায্য করতে হবে, যাতে নির্দেশনটা আমার হয়ে যায়। বলছি স্যার, এটা স্যার ঠিকার কেস আছে, সিকিউরিটির কেস। তো সিকিউরিটি ওরা আমাদের কাছে খবর আছে সিকিউরিটি এনওসি ইস্যু করেছে, কিন্তু আমরা এনওসিটা যেহেতু পাইনি, ওনাকে বলা হয়েছিল একবার সিকিউরিটির কাছে যেতে। আমরা সিকিউরিটি সোমনাথ সাহেবকেও জানিয়েছি, সেই এনওসিটা এখন আমরা সিকিউরিটি আমাদেরকে এনওসি দেবো। ওই তো বসে এটা হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখলাম। ও আমার কাছে এসেছিল, আমি ওকে সার্টেন অ্যাডভাইজার দিয়েছি, তারপরে ও যোগাযোগ করে। ওকে একবার কাগজপত্র নিয়ে আসতে বলুন। আপনি একবার ঠিকায় আসেন না দাদা। ঠিকার এনওসি লাগবে স্যার। হ্যাঁ 328 নম্বর ঘর। আপনি আপনার কাছে কতগুলো পেপার চেয়েছিল, আপনি দেননি। 328 নম্বর ঘরে আপনি আসুন না, বসে আছেন আমার সামনে। বললেন যে আমি ওনার সাথে কথা বলেছিলাম, ওনাকে বলেছিলাম আবার আসতে, উনি আসেননি। দুটো কেস নাম্বার পেন্ডিং আছে। হাইকোর্টের অর্ডার থাকলে প্রসেসটা তো মেনটেন করতে হবে। হাইকোর্ট আর চোখ বন্ধ করে হাইকোর্ট তো বলে দেয়নি যে একে দিয়ে দাও। ধরুন আমার সম্পত্তি আরেকজনকে দিয়ে দেয়, হাইকোর্ট তো চোখ বন্ধ করে বলতে পারে না দিয়ে দেবো। এটা তো ডকুমেন্টগুলোকে নিয়ে আসুন, উনি করে দেবেন নিশ্চিতভাবে। আপনি স্যাটিসফাইড না হলে হাইকোর্টে যেতেই পারেন, কিন্তু আপনি আগে ডকুমেন্টগুলো এনাকে দেখান। আপনি আসুন, ওনার কাছে আসুন 328 নম্বর ঘরে। সুরজিৎ চন্দ্র ডেপুটি কন্ট্রোলার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। আমি 131 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম, আমার নাম কল্যাণ বিশ্বাস। 131 নম্বর ওয়ার্ড কল্যাণ বিশ্বাস। কল্যাণ দা অ্যাড্রেসটা বলুন না। 69 গঙ্গোত্রী পল্লী। এক মিনিট লিখে নিন। 69 বর্ণশ্রী পল্লী, স্বামীজি রোড। ব্যানার্জি রোড। কি রোড? স্বামীজি রোড। স্বামীজি রোড, কলকাতা পার্ক। হ্যাঁ বলেন কল্যাণ দা। হ্যাঁ স্যার নমস্কার, আমার কথা বলবেন, আপনি অনেক ছোট। স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার আমার ছোটবেলা থেকে আমাদের এখানে যে খালটি আছে না, ওটাকে মনে হয় যত সম্ভব নাম বলি খাল। তো ছোটবেলা থেকে জানতাম যে খালটার সমস্যা হয়, এটাকে
রাস্তা করা হবে, যেরকম আমাদের এখানকার যিনি কাউন্সিলর ছিলেন উনি প্রাক্তন মেয়র ছিলেন আগে, তো উনি ওখান থেকে আমাদের পলিসিতে যে রাস্তাটা আসছে যেটা আপনার বেহালা ফ্লাইং ক্লাবে জয় করে ওই খালটা অতব্দি উনি বুঝিয়ে দিয়েছেন, ওখানে রাস্তা হয়ে গেছে বড় ওরা। কিন্তু আমাদের এই যে এইটুকু রাস্তা এইটা আর হচ্ছে না স্যার, ফলে এত জল জমে মাঝে মাঝে যাতে খাল পড়ে গেলে তখন ওই আপনার বেহালা ফ্লাইং ক্লাবের ডান দিকে যে খালটা মণিখালের ওখানে একটা পাম্পিং স্টেশন করা হয়েছিল, সেই পাম্পিং স্টেশন দিয়ে জলটা ওখান দিয়ে গিয়ে মহেশতলার দিকে চলে যাচ্ছে। এবার আপনি কোন দিকটার কথা বলছেন? আমি বলতে চাই যেখানে মানে আমাদের 131 নম্বর আর ওই পাশটা হচ্ছে আপনার মহেশতলা, যে মাঝখান দিয়ে খালটা যাচ্ছে। হ্যাঁ জানি, এবার আপনার অসুবিধাটা কোন দিকটা? বেগরখাল হবে, মণিখাল না বেগরখাল, সরি বেগরখাল হবে ফ্লাইং ক্লাবের গায়ে স্যার বেগরখাল। ওটা মাঝে মাঝে ভর্তি হয়ে যায় এবং যার জন্য ওপরের রাস্তাও শুরু হয়ে গেছে, এপারের রাস্তাটা অনেকটা শুরু হয়ে গেছে। বারবার রাস্তা তৈরি করা হয়েছে তবু ভেঙে যাচ্ছে, যেহেতু খালে জলটা উঠে যাচ্ছে মাঝে মাঝে যখন বৃষ্টি বেশি হয়ে যায়। তো যদি স্যার ওই খালটার কোনো একটু ব্যবস্থা করে তাহলে ওখান থেকে গেলে একটা অন্য রাস্তা করলে আপনার জিঞ্জিরা বাজারে বেরোতে পারে স্যার, যদি কোনো ব্যবস্থা করা যাওয়ার জন্য আমরা স্যার 129 এর পাশ দিয়ে গিয়ে না জিঞ্জিরা বাজার ওখান দিয়ে রাস্তাটা কেপিটি খাল, তাই না? হ্যাঁ কেপিটি খাল এইটা স্যার, যেটা পাম্পিং স্টেশন আর যেটা পড়েছে বেগরখালে ওখানে 200 মিটারের মতো যেখানে পাইপটা পড়েছে তারপর কিছুটা খালটা বাকি আছে, সেটা এমনি ন্যাচারাল করছে যায়। এইবার যেখানে ছিল সেখানে কিছু বাড়িঘর হয়ে গেছে, যখন ওই পাম্পিং স্টেশনে জল পড়ে আর যখন হেভি শাওয়ার হয় তখন জলটা কিছু ফ্লাডিং হয় ওই এরিয়াটা, কিন্তু ওই এরিয়াটা কিছুটা ফ্লাডিং 200 মিটারের মতন এরিয়া আছে। মানে ছোটবেলায় যখন আমি শুনতাম আর কি যে মানে যেহেতু আমাদের এপারটা ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে ওপারটা মহেশতলা এবং দুটো ভিন্ন মানে বিভিন্ন দল ছিলেন তখন এটা উত্তর কর্পোরেশন এরকম অনেক কথা বলা হতো আমাদের ছোটবেলায় শুনেছি আর কি। কিন্তু এখন যেহেতু আমরা সবাই দিকে ওদিকে সবাই আমরা একই, তখন ওই বাক্সানের করতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না স্যার, প্লিজ একটু দেখুন। না হওয়ার কোনো অসুবিধা নেই, ওই দখল হয়ে গেছে কিছুটা জায়গা, ওইটা নিয়ে অসুবিধা। শুদ্ধগুলো আছে স্যার। হ্যাঁ ঠিক আছে।